বিষয়টা দেখেই দ্রুত ইমাম সাহেব আশেপাশের কোনো এক মুদি দোকান থেকে পানি নিয়ে তার কাছে হাজির হন। এরপর বৃদ্ধ লোকটির কাছে নিয়ে গিয়ে তার চোখে মুখে পানি ছিটিয়ে দিতে লোকটি যেন তার জ্ঞান ফিরে পেলেন। ইমাম সাহেবের এমন উপকারের দৃশ্য দেখে আশেপাশের লোকজন তখন বিভিন্ন কথা বলাবলি শুরু করেছেন। কোনো এক এলাকায় একজন সাঁওতাল লোক ছিলেন, যিনি কিনা তার কষ্টের উপার্জিত টাকায় সুদ খেতে বেশি পছন্দ করতেন। কিন্তু একদিন যখন তিনি হঠাৎ দুপুরের রোদের কারণে রাস্তায় অজ্ঞানরত অবস্থায় পড়েছিলেন, ঠিক তখনই একজন এলাকার ইমাম সাহেব তার কাছে যেতে লক্ষ্য করলেন তার আশেপাশে অনেকে দাঁড়িয়ে আছেন, কিন্তু কেউ তাকে সাহায্যের জন্য একদম এগিয়ে আসছে না। বিষয়টা দেখে দ্রুত ইমাম সাহেব আশেপাশের কোনো এক মুদি দোকান থেকে পানি নিয়ে তার কাছে হাজির হন। এরপর বৃদ্ধ লোকটির কাছে নিয়ে গিয়ে তার চোখে মুখে পানি ছিটিয়ে দিতে লোকটি যেন তার জ্ঞান ফিরে পেলেন। ইমাম সাহেবের এমন উপকারের দৃশ্য দেখে আশেপাশের লোকজন তখন বিভিন্ন কথা বলাবলি শুরু করেছেন। ঠিক সেই সময় রিয়াদ নামের একজন যুবক ইমাম সাহেবের কাছে এসে বললেন, হুজুর, এই শালা সাঁওতালকে বাঁচানোর কি দরকার ছিল? এই শালা তো একটা সুদখোর। তাছাড়া এর যা পাপ, ও মরে গেলে আমরা সবাই খুশি হতাম। উপস্থিত জনতার মাঝেও ঠিক একই কথা। তাই তখন ইমাম সাহেব সকলের উদ্দেশ্যে বললেন, ভাই, আশা করি আমি কিছু বলবো, আপনারা সবাই শুনবেন। আমাদের ধর্মের সাম্প্রদায়িকতার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে পবিত্র আল কোরআনে। আল্লাহ তাআলা বলেন, ধর্মের ব্যাপারে জোরজবস্তি নেই। ভ্রান্ত মত ও পথকে সঠিক মত ও পথ থেকে ছাঁটাই করে আলাদা করে দেওয়া হয়েছে। সূরা বাকারা 256। তাছাড়াও আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। সূরা কাফিরুন। একে অন্যের ধর্ম পালন করতে গিয়ে কেউ কোনোরূপ সীমা লঙ্ঘন কিংবা বাড়াবাড়ি করবেন না। অন্য কেউ যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেও ফেলে, তবে ভুলেও যেন কোনো ঈমানদার এই ধরনের হীন ও জঘন্য কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত না করে। এই বিষয়টি নসিহত স্বরূপ মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবদেবীর পূজা উপাসনা করে তোমরা তাদের গালি দিও না, যাতে করে তারা শিরক থেকে আরও অগ্রসর হয়ে অজ্ঞতাবশত আল্লাহকে গালি না দিয়ে বসে। সূরা আনাম 108। যেখানে অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া নিষিদ্ধ, সেখানে অন্য ধর্মের মানুষকে ছোট করে দেখাটাও আমাদের সকলের অন্যায় হচ্ছে। ভাই, মানুষ মানুষের জন্য। আজকে রাস্তায় একজন সাঁওতাল পড়ে আছে, তার পেশা মেথর দেখে তাকে আমরা স্পর্শ পর্যন্ত করছি না। মানলাম সে সুদ খায়, এমনকি সে মানুষ না, অমানুষ। তবে আমরা তো মানুষ হয়ে তাকে সাহায্য করতেই পারি, তাই না? ইমাম সাহেবের এমন কথায় উপস্থিত সকলে যেন একেবারে হতবাক হয়ে যায়। অনেকে নিজের ভুল বুঝতে পেরে বারবার আফসোস করেই যাচ্ছেন। ঠিক এমন সময় সেই সাঁওতাল লোকটি ইমাম সাহেবের কাছে এসে ক্ষমা চেয়ে বললেন, ভাই, দোষ আমারও আছে। আমি সুদের টাকা খাই বলেই আজ মরার সময় কেউ আর আমারে বাঁচাইতে আইল না। হুজুর সাহেব, আমি আপনাকে কথা দিলাম, আমি আর কখনো সুদ খাবো না। উপস্থিত সকলের মুখে তখন যেন হাসি রেখা ফুটে উঠল। আমাদের প্রত্যেকের উচিত কখনো ধর্মকে নিয়ে বাড়াবাড়ি না করা। মনে রাখতে হবে, অন্যের সাহায্যের মাঝেই রয়েছে প্রকৃত মানবতার ধর্মের শান্তিটি। কোনো ধর্মকে খোটা নয়, বরং সাম্য নামে যে সমতাকে বুঝি তা মেনে নিলেই আর পৃথিবীতে হানাহানির মতো আর কোনো সংঘাত সংঘটিত একদম হতেই পারে না। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাই।